কমলাপুর একটি গ্রামে মিনা নামে একটি মেয়ে থাকত। তার বাবা মা মারা গিয়েছিল। আপন বলতে কাকা আর কাকি ছিল, কিন্তু তারাও তাকে ভালোবাসতো না। সারাদিন তাকে দিয়ে সংসারের কাজ করানো হতো। অনেকক্ষণ হলো কাজ করছি, এখন একটু রেস্ট নিই। আর পারতেছি না কাজ করতে, সেই সকাল থেকে কাজ করতেছি। কি রে নবাবজাদি, এইভাবে বসে আছিস কেন? বাড়ির কাজগুলো কে করবে শুনি? সারাদিন শুধু আরাম করলেই তো হবে না, কাজগুলো তো করতে হবে নাকি? কাকিমা, সকাল থেকেই তো কাজ করছি। ঘর ঝাড়ু দিয়েছি, বাসন ধুয়েছি, পানি এনেছি। আমার খুব খিদে পেয়েছে, আর কাজ করতে পারছি না। আমাকে একটু খেতে দাও কাকিমা। খিদে পেয়েছে? কাজের সময় সবারই খিদে পায়। আগে কাজ শেষ কর, তারপর খাবার কথা ভাববি। কাকিমা, আমি তো সারাদিন কাজই করছি, একটু খেয়ে নিলে আবার শক্তি পাবো, তারপর বাকি কাজ করে দেব। অনেক কথা শিখেছিস দেখছি। আমার বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে, এত আরাম চাইলে হবে না। যা, আগে রান্না শেষ করে আয়। মিনা মন খারাপ করে রান্না করতে চলে যায়। উফ বাবা, রান্না তো শেষ। খুবই ক্ষুধা পেয়েছে, যাই কাকিমার কাছে গিয়ে খাবার চাই। বলছিলাম কি কাকিমা, রান্না তো শেষ, এখন কি আমাকে একটু খেতে দেবে? আমার না খুব খিদে পেয়েছে। সব সময় শুধু খাই আর খাই খাই করিস। তোকে কি আমরা খেতে দেই না নাকি, যে সব সময় খালি খাই খাই করিস? রান্না হয়েছে, আমরা কি খেয়েছি নাকি? আমরা আগে খাবো, তারপর বাঁচলে তুই খাবি। কাকিমার কথা শুনে মিনা মন খারাপ করে চলে আসে। সারা দিন এত কাজ করি, তাও কাকিমা ঠিক মতো খেতে দেয় না। আমি আর থাকবই না এই বাড়িতে। মিনা হাঁটতে হাঁটতে জঙ্গলের পথে চলে আসে। এ কি, হাঁটতে হাঁটতে তো জঙ্গলে চলে এলাম। এখন কি করব? বাড়ি ফিরে যাব? না না, ওই বাড়ি ফিরে যাওয়ার থেকে জঙ্গলে থাকাই ভালো হবে। মিনা আবার হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে এসে চুপচাপ বসে পড়ে। রাত হয়ে গেল, এখন আমি কোথায় যাব? চারপাশে শুধু অন্ধকার। কেউ কি আমাকে একটু সাহায্য করবে? আমি আর পারছি না, খুব ভয় লাগছে। আরে মেয়ে, তুমি একা একা জঙ্গলে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার বাবা মা কেউ নেই বুড়িমা, আমি খুব একা হয়ে গেছি। কাকা কাকি আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে ঠিকমতো খেতে দেয় না। এজন্য আমি বাসা থেকে চলে এসেছি। এখন আমি কি করব, কোথায় যাব, কিছু বুঝতে পারতেছি না। ওরে আমার ছোট্ট মেয়ে, মন খারাপ করো না। আজ থেকে তুমি আর একা নও, আমি আছি তোমার পাশে। সত্যি বলছেন বুড়িমা? আপনি কি সত্যি আমাকে নিজের কাছে রাখবেন? হ্যাঁ, সত্যি বলছি। চলো আমার সঙ্গে, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। মিনা বুড়ির সঙ্গে তার বাড়িতে যায় এবং জঙ্গলে থাকতে শুরু করে। বুড়িমা, এটা কি তোমার বাড়ি? জঙ্গলের ভেতরে এত সুন্দর বাড়িও হয়? হ্যাঁ রে, চল ভেতরে যাই। অন্যদিকে রত্না আর মতি মিনা বাড়ি ফিরে না আসায় অনেক খুশি হয়। অবশেষে আপদ বিদায় হলো। কি যে শান্তি পাচ্ছি আজকে। সত্যি বলছো? কিন্তু মেয়েটা গেল কোথায়? কোথায় গেছে সেটা জানার দরকার নেই। এতদিন তো আমাদের কত ঝামেলা করেছে, এখন একটু শান্তি হবে। ঘরে আর কোনো কান্নাকাটি নেই, কোনো অভিযোগও নেই। ঠিকই বলেছ, নিজের মতো করে থাকুক এখন। আমাদেরও আর তার পেছনে সময় নষ্ট করতে হবে না সম্পত্তির লোভে। এখন থেকে সব সম্পত্তি আমাদের। মিনা মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে বুড়িমা? আপনি এমন মন খারাপ করে কথা বলছেন কেন? অনেক দিন হলো আমি এখানে তোমার সাথে আছি, তোমাকে আগলে রেখেছি, তোমার কষ্টের সময় পাশে দাঁড়িয়েছি। বুড়িমা, আপনি কি আমাকে ছেড়ে কোথাও চলে যাবেন? মা, আমি তো চিরকাল এখানে থাকতে পারবো না, তোমাকে এখন নিজের জীবনে ফিরে যেতে হবে। না বুড়িমা, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না।
আপনি না থাকলে আমি আবার একা হয়ে যাব। না মা, তুমি আর আগের মতো দুর্বল নও। তোমার ভেতরে সাহস এসেছে, তুমি নিজের জন্য দাঁড়াতে শিখেছো। কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি আমার আপনজনের মতো। আপনাকে খুব মনে পড়বে আমার। আমিও তোমাকে খুব ভালোবাসি মা। তাই তো চাই তুমি তোমার বাড়িতে ফিরে যাও এবং নতুন করে জীবন শুরু করো। আমার কি আবার আগের মতো কষ্ট হবে? কাকা কাকি কি আমার সাথে আবার খারাপ ব্যবহার করবে? মা, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি তোমার সাথে আছি। আপনি কি আবার আমার কাছে আসবেন বুড়িমা? যখনই তোমার সত্যিকারের প্রয়োজন হবে আমি আসবো। আমি আপনাকে কখনো ভুলবো না। বুড়িমা, ও বুড়িমা, আপনি কোথায় গেলেন? আমি সাধারণ মানুষ নই মা, আমি জাদুর বুড়ি। আমার কাজ ছিল তোমাকে সাহায্য করা। এবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। মিনা বাড়িতে ফিরে এলো। অনেকদিন পর আজ আবার নিজের বাড়িটা দেখতে পাচ্ছি। কত স্মৃতি জড়িয়ে আছে এই উঠোনে, এই দেয়ালে। মনে হচ্ছে যেন সবকিছু আগের মতোই আছে। কে রে? বাহিরে কে কথা বলে? তুই তুই আবার ফিরে এসেছিস? আমি ভাবলাম তুই আর এই বাড়িতে কোনো দিন আসবি না, তোর মুখ আর দেখতে হবে না। হ্যাঁ কাকি, আমি ফিরে এসেছি। এটা আমার বাড়ি। আমার বাবা মা মারা যাওয়ার পরে বাড়ি আমার নামে দিয়ে গেছে। কিন্তু তোমরা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছো। অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজ আমি ভয় পেয়ে পালিয়ে যাব না। সত্যের সঙ্গে দাঁড়াবো। বেশি কথা শিখে গেছিস দেখছি। আমার বাড়িতে এসে আমাকে শেখাবি? তোকে আজ এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে থাকবে। ও মা গো, কি হয়ে গেল? আমার শরীর জ্বলে যাচ্ছে। বাঁচাও আমাকে। এই মিনা, আমাকে বাঁচা। আমি আর তোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করব না। ভুল হয়েছে, বাঁচাও বাঁচাও। বুড়িমা, ওনাকে ছেড়ে দাও। কাকে নিজের ভুল বুঝতে পেরেছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি আর তোর সাথে খারাপ ব্যবহার করব না। চল ভেতরে যাই, তোকে খেতে দিই। এভাবে মিনার জীবনে আবার সুখ ফিরে আসে।